আমাদের মধ্যে অনেকেই আয়কর বা ইনকাম ট্যাক্সের নাম শুনলেই আতঙ্কিত হয়ে যায়। এর কারণ হচ্ছে সঠিক তথ্যটি আমরা জানি না। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর জন্য। বেশিরভাগ মানুষই মনে করে আয় করলেই হয়তো সরকারকে ট্যাক্স বা কর দিতে হবে, কিন্তু তথ্যটি সঠিক নয়। সর্বশেষ আয়কর সম্পর্কিত যেই পরিপত্রটি প্রকাশ করা হয়েছে, সেই পরিপত্রতে সরকার করমুক্ত আয়সীমা নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির বাৎসরিক আয় যদি করমুক্ত আয়সীমার মধ্যে থাকে, তাহলে কিন্তু তাকে 1 টাকাও কর বা ট্যাক্স দিতে হবে না। আর কারো বাৎসরিক আয় যদি সেই করমুক্ত আয়সীমা অতিক্রম করে, সেক্ষেত্রে তাকে আয়কর বা ট্যাক্স দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ধরনের ব্যক্তির জন্য করমুক্ত আয়সীমা কত। কোনো ব্যক্তি যদি পুরুষ হয় এবং তার বয়স যদি 65 বছরের কম হয়, সেক্ষেত্রে তার করমুক্ত আয়সীমা হচ্ছে 3.5 লাখ টাকা। অর্থাৎ তার বাৎসরিক আয় যদি 3.5 লাখ টাকার মধ্যে থাকে, তাহলে তাকে 1 টাকাও ট্যাক্স বা কর দিতে হবে না। কোনো ব্যক্তি যদি মহিলা হয় অথবা 65 বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ হয়, সেক্ষেত্রে তার করমুক্ত আয়সীমা হচ্ছে 4 লাখ টাকা। কোনো ব্যক্তি যদি থার্ড জেন্ডার হয় অথবা প্রতিবন্ধী হয়, সেক্ষেত্রে তার করমুক্ত আয়সীমা হচ্ছে 4,75,000 টাকা। কোনো ব্যক্তি যদি গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হয়, সেক্ষেত্রে তার করমুক্ত আয়সীমা হচ্ছে 5 লাখ টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আয় করলেই কিন্তু কর দিতে হয় না, বরঞ্চ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ আয় করমুক্ত আয় হিসেবে ঘোষণা করে। কারো আয় যদি সেই করমুক্ত আয়সীমার মধ্যে থাকে, তাহলে কিন্তু তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। তো আমরা অনেকেই যেটা মনে করি যে আয় করলেই সরকারকে ট্যাক্স দিতে হবে, যে কারণে অনেকে আতঙ্কিত হয়ে যায় এবং আমাদের টিন থাকা সত্ত্বেও আমরা ট্যাক্স রিটার্ন দেই না বা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করি না। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আয়কর সম্পর্কিত আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।